আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা একটি সময় ছিল প্রথম আলো। এই পত্রিকাটি বাংলাদেশের রাজনীতি নিয়ে বা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা যেমন ষড়যন্ত্র করেন এবং মিথ্যাচারের মধ্য দিয়ে তারা একটি মিথ্যা এবং গুজবের মেশিনে রূপান্তরিত হয়েছে। দেখুন, সদ্য নিবন্ধন পাওয়া এনসিপিকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটিতে প্রথম আলো বলছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে এনসিপি 20টি আসন ও 3টি মন্ত্রিত্বের ভাগ চেয়েছেন। তো এরকম সংবাদটি প্রকাশের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবার প্রথম আলোর এই মিথ্যা এবং গুজব সংবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে প্রথম আলোর মতিবাইকে বলবো, হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব, তাও অপসাংবাদিকতা বন্ধ করেন। 20টি আসন ও 3 জন মন্ত্রিত্বর প্রস্তাব সম্পূর্ণ ভুয়া ও মিথ্যাচার। প্রথম আলো ডেইলি স্টারকে ভয় পাওয়ার দিন আর নেই। মানে এই যে প্রথম আলো ডেইলি স্টার তারা যেভাবে চায় সেভাবেই যে রাজনীতিবিদরা চলতেন বা রাজনীতিবিদদের যে হুমকি দামকি দিয়ে তাদের চরিত্র হননের মধ্য দিয়ে একটি মানে মিথ্যা উদ্ভট এরকম সংবাদ প্রচার করে সাংবাদিক নামে যে কলঙ্কিত একটি রাস্তা অবলম্বন করেছেন এই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সেই জায়গায় আজকে এনসিপির মতো তরুণরা একটি সাহসী যে বক্তব্য দিয়েছেন, যে প্রতিবাদ করেছেন, সেটাকে তাদের জন্য ধন্যবাদ জানাই। তারপরেও এই মতি এবং এই প্রথম আলোর যে ষড়যন্ত্র সেটা যে থেমে নেই, সেই জায়গায় আরেক সংবাদ সামনে এনেছেন ইলিয়াস হোসেন। তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন 13 ঘন্টা আগে লিখেছেন যে গতকাল সন্ধ্যায় 7টায় কারওয়ান বাজারের দ্য লাবেঞ্চি এতে গোপন বৈঠকে বসেন মতিউর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদ, সাবেক রিপোর্টার হারুন আর রশিদ এবং এনটিভির অনলাইন সম্পাদক ফখরুদ্দিন আহমেদ জুয়েলকে যুক্ত করার চেষ্টা করেন। সেখানে বিভিন্ন মিডিয়াকে প্রথম আলোর পক্ষ থেকে ম্যানেজের দায়িত্ব এনটিভির জুয়েলকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, যদিও তিনি শুনেননি। প্রথম আলো নয়াদিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা প্রতিনিধি ঢাকা সফরে, এই মুহূর্তে তারা ঢাকা সফরে আছেন। আজ রাতে তিনি পার্বত্য চট্টগ্রামের বিশেষ মিশন নিয়ে যাচ্ছেন। মোদি ঘনিষ্ঠ সৌম্য মতিউর রহমানের সহযোগী পার্বত্য চট্টগ্রাম ভারতের হাতে তুলে দেওয়ার নতুন মিশনে নেমেছেন। সেনা গোয়েন্দা সংস্থা দেশপ্রেমিক অংশের বিষয়টি জানানো হলো। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারাই সেনা ক্যাম্প স্থাপনের বিপক্ষে কাজ করবে সেসব গণমাধ্যম মালিকদের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। আশা করি দেশের স্বার্থে কোনো গণমাধ্যম মতি মাহফুজের ফাঁদে পা দেবেন না। তারপরে তিনি একটি ছবি সংযুক্ত করেছেন। যাই হোক, এই যে দেখুন পার্বত্য চট্টগ্রামে এই যে এলাকাটিতে অস্থিতিশীল তৈরি করার জন্য নানা অপচেষ্টা আগেও এই প্রথম আলো করেছেন। পার্বত্য চট্টগ্রামে মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে এরকম একটি মিথ্যা সংবাদ প্রচার করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল যে পরিস্থিতি সেটাকে আরও মানে উতলে দিয়েছেন। তো সেই জায়গায় বলবো যে প্রথম আলো আবার এখন দেখুন এই যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সেনাবাহিনীর যে সেনা ক্যাম্প স্থাপন সেটার বিরোধিতা, পার্বত্য চট্টগ্রামের কিছু উগ্র সন্ত্রাসী যে সংগঠনগুলো আছে তারা বিরোধিতা করছেন। এর সাথে সাথে এখন প্রথম আলো কিন্তু এই যে সেনা ক্যাম্প তৈরি করা পার্বত্য চট্টগ্রামে সেটারও বিরোধিতা করছেন। তো সব কিছু মিলিয়ে যেটা দেখছি যে এই যে নানা চতুর্মুখী ষড়যন্ত্রের সাথে প্রথম আলো কেন জানি তারা নিজেরা ঢুকে যাচ্ছেন। অত্যন্ত জনপ্রিয় এই পত্রিকাটি ছিল, মানুষ বিশ্বাস করত, গ্রহণযোগ্যতা ছিল। তো সেই জায়গা থেকে প্রথম আলো সরে এসে তাদের নিজেদের রাজনীতিবিদদের মধ্যে প্রভাব, সেনাবাহিনীর মধ্যে প্রভাব এবং এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাঝে তাদের প্রভাব, সব জায়গায় তারা তাদের নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে তারা নিচ্ছেন মিথ্যার আশ্রয়, তারা নিচ্ছেন হচ্ছে ষড়যন্ত্রের আশ্রয়। এই ষড়যন্ত্র এবং মিথ্যার আশ্রয়ের বিরুদ্ধে পিনাকিদা, কনক সরোয়ার, এই ইলিয়াস হোসেন সহ আরও অনেক সাংবাদিকরাই কিন্তু দীর্ঘদিন যাবত এই প্রথম আলোর বিরুদ্ধে এবং তাদের যে নানা মিথ্যা সংবাদ তার বিরুদ্ধে তারা নানাভাবে
এই প্রচারণা করছেন, কথা বলছেন, কিন্তু তারপরেও এই প্রথম আলোর মতি সহ যারা সাংবাদিক আছেন তাদের ষড়যন্ত্র এবং তাদের মিথ্যাচার কিন্তু শেষ হয়ে যায়নি। দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে যদি এনসিপি বিএনপির সাথে দেন দরবার করে সেটা প্রকাশ্যে করবে, কিন্তু গোপনে গোপনে আলোচনা করে 20টা আসন বা 3টা মন্ত্রিত্ব, এই যে সংবাদটি প্রকাশ করেছেন এটা তো তারা কোনো উদ্ধৃতি করতে পারেন নাই যে কার মাধ্যমে এই সংবাদটি জেনেছেন। এটা যদি বিএনপির পক্ষ থেকে একজন বলে যে এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনারা তো এনসিপির কাছে জাস্টিফাই করবেন, যাচাই করবেন, তাদের সাথে কথা বলবেন। সেটা না করে পাবলিকলি একটা প্রকাশ করে দিলেন যে এরকম এরকম ঘটনা হয়েছে। তো সেই জন্যই আমি বলছি যে এই যে প্রথম আলোর যারা আমরা আগে একটা সময় আমি অন্ততপক্ষে প্রথম আলো থেকে অনেক নিউজ উদ্ধৃতি করে সংবাদ প্রচার করতাম বা ডিসকাশন করতাম, এখন সেটা আর করি না। কারণ প্রথম আলোর প্রতি দেশের জনগণের যেমন বিশ্বাস আস্থা একেবারেই কমে গিয়েছে, জিরোতে আছে। সেই জায়গায় এখন আমরা যারা বিদেশ থেকে বা বিভিন্ন অনলাইন মাধ্যমে কথা বলি তাদের কাছেও প্রথম আলোর গ্রহণযোগ্যতা কিন্তু একেবারে জিরোতে। সেই জন্য আমরা দীর্ঘদিন দেখবেন যে প্রথম আলোর কোনো রিপোর্টকে কেন্দ্র করে আমি কিন্তু কোনো সংবাদ করি না। তো যাই হোক, আজকে এই যে নির্বাচন সামনে রেখে প্রথম আলো আমি মনে করি যে আরও বেশি অ্যাগ্রেসিভলি বিভিন্ন সাংবাদিক, এই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এই সমস্ত যে সংবাদ প্রচার সেটা আরও বেশি করে করবেন। কোনো দলকে আসলে ছোট করতে গিয়ে বা যে কোনো দলকে মানে দেশ এবং জাতির সামনে বিতর্কিত করার জন্য তারা চেষ্টা করবেন। তবে আমি যেটা দেখছি যে এই এনসিপিকে বিতর্কিত করার চেষ্টা করতে গিয়ে এনসিপির বরঞ্চ প্রথম আলো উপকারী করে দিয়েছেন। একটা মিথ্যা সংবাদ প্রচার করে জনগণের মাঝে আবার এনসিপির যে নামটা সেটা আরও বেশি পরিচিত করে দিয়েছেন এবং তার সাথে সাথে হয়তো বা এনসিপির সদ্য নিবন্ধন পেয়েছে এবং তারা একটা মার্কাও পেয়েছে শাপলা কলি, সেটার প্রচারও কিন্তু তারা করে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলবো যে প্রথম আলো আপনারা একটু দেশের পক্ষে কাজ করেন। এই সমস্ত অপসাংবাদিকতা, ষড়যন্ত্র, মিথ্যাচার এগুলো বন্ধ না করলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের উপরে একটা সময় খুব অ্যাগ্রেসিভলি মানে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেই জায়গায় আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তো যাই হোক, সুপ্রদর্শক শ্রোতা, যারা আমার ভিডিওটি দেখলেন, প্রথম আলো নিউজ আসলে আর গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন না এবং তাদের ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।